নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় আমরা বের করে নিতে পারবো, এমনকি সংসারের অনেকটা সাশ্রয় আমরা করতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। ভালো লাগলে শেয়ার করো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন মশার জন্য অল আউট বা গুড নাইট এই জাতীয় কিছু বাজার থেকে কিনে আনা কোনো জিনিস আমরা ব্যবহার করি ঘরে, দেখবে অনেকেরই কিন্তু এই গুড নাইট বা অল আউটের যে স্মেলটা, সেটা কিন্তু এই ঝাঁঝালো স্মেলটা অনেকেরই পছন্দ হয় না, খুব তাদের অসুবিধে হয়। এমনকি এই গন্ধটা কিন্তু একেবারেই ভালো না স্বাস্থ্যের জন্য, বয়স্ক আর বাচ্চাদের জন্য তো একেবারেই ভালো নয়। তাই এরকম সমস্যা যাতে না হয়, কিন্তু দেখো গুড নাইটটাও জ্বালাতে হবে, কারণ মশার উপদ্রব হলে সেটাও ভালো না। তাই সব দিকই যাতে ঠিকঠাক থাকে, তাই আজকের টিপসটি কী করবে, দেখো আমি একটু তুলো নিয়ে নিয়েছি। একটু তুলো নেবে হাতের সাহায্যে, এটাকে দেখো মাঝখান দিকটা ঠিক একটু ডিপ করে নেবে, একটু গর্ত মতো করে নেবে। কী করবে, দেখো গুড নাইটটাকে আমি কিন্তু প্লাগ পয়েন্টে দিয়ে আমি এটাকে অন করে দিয়েছি। আর যেই দিকটায় যে ওপরে যে ফাঁকা অংশটা থাকে, যেটার থেকে আর কি এই গুড নাইটের ধোঁয়াটা বেরোয়, ঠিক সেই জায়গায় কটনটাকে এরকম হাতের সাহায্যে আমি একটু ডিপ করে বসিয়ে দিয়েছি, ঠিক যেভাবে দেখাচ্ছি। এইবারে কি করবে, দেখো কর্পূর নিয়ে নেবে। প্রত্যেকের বাড়িতে কর্পূর তো রয়েছে, আর কর্পূর কিন্তু খুব ভালো একটা জিনিস। কর্পূর ঘরে রাখা বা জ্বালানো যেমন ভালো, কর্পূরের স্মেলটাও কিন্তু অনেকেরই পছন্দ হয়। আর কর্পূর কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ক্ষতিকর নয়, উল্টে কিন্তু অনেকটাই ভালো। দেখবে ঠান্ডা লাগলে কর্পূরের গন্ধ কিন্তু খুব বেশ ভালো লাগে, তাই না? তাই কি করবে, দেখো এইবারে ঠিক ওই যেই দিকটায় আমি একটু ছিদ্র করে নিয়েছি, সেই দিকটাতে আমি এরকমভাবে কর্পূরটাকে রেখে দিলাম। তোমাদের কাছে ছোট বড় যে কোনো কর্পূর দিয়ে দেবে। এর ফলে এখান থেকে যে গুড নাইট থেকে আর কি যেই ধোঁয়াটা বেরোবে, তার ওপরে যেহেতু কর্পূরটা রয়েছে, কর্পূরটা কিন্তু হালকা হালকা গরম হয়ে ওখান থেকে কিন্তু ধোঁয়াটা বেরোবে। তার ফলে কিন্তু পুরো গন্ধটাই কিন্তু এই তেলটার ঢেকে গেল, ও কর্পূরের গন্ধটাই কিন্তু সারা ঘরে ছড়াবে। এমনকি আবার এই তেলটার কাজও হবে, ঘরে কিন্তু কোনো মশাও আসবে না। আশা করছি বন্ধুরা ছোট্ট টিপসটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর শেয়ার করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, কি হয়, আমরা যখন কোনো কৌটোতে বিস্কুট বা চানাচুর বা মুড়ি যে কোনো জিনিস রাখি, কি হয়, দীর্ঘদিন একটা কৌটো ইউজ করা যেমন ভালো নয়, কিন্তু অনেক সময় হয় যে দেখবে নতুন কৌটো আনার পরেই কিন্তু হয়তো কৌটোর ঢাকনাটা হয়তো একটু ঢিলে, অথবা প্যাচটা কেটে গেছে, এই সমস্যা হয়। তো নতুন কৌটো ফেলে দিতেও ভালো লাগে না, তখন কিন্তু তোমরা কৌটোর ঢাকনাটা যাতে একেবারে নতুনের মতো আটকে যায় বা এয়ারটাইট হয়ে যায়, তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব। ঢাকনা যতই আলগা বা ঢিলে হয়ে যাক না কেন বা প্যাচ কেটে যাক না কেন, তোমরা ইউজ করতে পারবে। কি করবে, দেখো কৌটোর মুখটাতে মানে একটা গার্ডার লাগিয়ে দেবে, যে রাবার ব্যান্ড সেগুলো, অন্য গার্ডার হলে হবে না, একটা দিয়ে দেবে। আর যদি দেখো খুব ঢিলে রয়েছে তাহলে 2টো রাবার ব্যান্ড দিয়ে দেবে। ঠিক মুখটা এইভাবে আটকে তার ওপরে যদি তোমরা কৌটোর ঢাকনাটাকে আটকে দাও, দেখবে আগের মতনই কিন্তু একেবারে টাইট হয়ে আটকে যাবে। তার ফলে বাইরের কোনো হাওয়া বাতাসও বিস্কুটে লেগে নরম হবে না, এছাড়াও কিন্তু কোনো পিঁপড়ে বা পোকামাকড়ও ঢুকবে না। তো গার্ডার দিয়ে বন্ধুরা কৌটোগুলোকে কিন্তু মানে ঢাকনাগুলোকে তোমরা সুন্দরভাবে টাইট রাখতে পারবে। আশা করছি ভালো লেগেছে, লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। পরবর্তী টিপস, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, অনেক সময় দেখবে বটি কিন্তু দীর্ঘদিন ইউজ করতে করতে বিভিন্ন বটিতে যেহেতু আমরা সবজি কেটে থাকি, তাই সবজির কিন্তু একটা কষ থেকে যায়। তার ফলে দেখবে আবার বটি অনেক দিন ইউজ না করলে কিন্তু একটা জং মতন দাগ, একটা কীরকম কালো কালো দাগ হয়ে যায়। তো সেটা কিন্তু তোমরা তার জন্য তোমাদের কোনো দোকানে দিতে হবে না, নিজেরাই কিন্তু ঘরোয়া উপায়ে এই বটির সমস্ত সবজির যে কষের দাগ, এছাড়াও যে মরচে পড়া দাগ, সেটা তুলে নিতে পারবে। দেখো বটিটা একেবারে শুকনো অবস্থায় আমি লবণ দিয়ে ঘষছি। লবণ কিন্তু স্ক্রাবারের কাজ করে, তাই আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু তেজপাতা নিয়ে নিয়েছি। মানে এটা দিয়ে যেহেতু কিছু দিয়ে ঘষতে হবে, একটা স্ক্রাবারের কাজ করবে, সেই কারণে আমি কিন্তু 1-2টো তেজপাতা নিয়ে নিয়েছি। দেখো শুকনো অবস্থায় বটিটাকে, দেখতেই পাচ্ছ বটিটা কীরকম একটু কালচে হয়ে গেছে। বটিতে কিন্তু রেগুলার ইউজ হয়, কিন্তু সবজির যে একটা কষের দাগ, সেটা কিন্তু হয়ে গেছে। তাই আমি দেখো একটু লবণ দিয়ে ভালো করে তেজপাতা দুটো দিয়ে
আমি একটু ঘষে নেব, মোটামুটি 1-2 মিনিট কিন্তু ঘষবো। আর কাজটা অবশ্যই সাবধানে করবে যাতে হাতটা স্লিপ করে কেটে না যায়। তো দেখো বন্ধুরা কীরকম সাদা হয়ে গেছে, প্রথম অবস্থায় দেখলে কেমন কালছিটে পড়ে গেছিলো। তো এই রকমভাবে কিন্তু তোমরা বটিটা অন্তত মাসে 1 দিন করে পরিষ্কার করে নিও। দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু রান্নাঘরে যদি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। তো কিছুক্ষণ ভালো করে ঘষে নিয়েছি। এইবারে কি করব দেখো, জল দিয়ে ভালো করে ঘষে নেব। দুটো দিক দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে। এইবারে দেখো আমি একটু থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করব। তোমরা চাইলে এটার পরে একটু স্কচ ব্রাইট সাবান দিয়েও ঘষতে পারো, কিন্তু আমার এখানে প্রয়োজন নেই, বটিটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। দেখো একেবারেই কিন্তু প্রথমে যেটা ছিল সেটার থেকে অনেকটা ভালো অবস্থায় কিন্তু এসেছে। এইবারে আমি আরেকটু ঘষে নিচ্ছি, মানে একটু ভেজা ভেজা অবস্থায় আর একটু ঘষে নিচ্ছি তেজপাতা দিয়ে। তেজপাতার যে রসটা সেটাও কিন্তু বটির জন্য খুবই ভালো। মানে বিভিন্ন যে লোহার জিনিস, শুধু বটি বলে না বন্ধুরা, যে ছুরিতে আমরা কাটি, অনেকেই আছে ছুরি ইউজ করি আমরা, সেই ছুরিগুলোতেও তোমরা কিন্তু এইভাবে, মানে চপারগুলো সেটাতেও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আর দেখো একটু ধার দিয়ে নেব, মাঝে মাঝেই ধার দিলে একটু কাটাকুটিগুলো করতে সুবিধে হয়। সবজি ছাড়াও আমরা অনেক কিছু মাছ মাংস এটাতে কেটে থাকি, তাই সেই কারণে কিন্তু এরকমভাবে চামচের পেছনটা দিয়ে ঘষে নেবে। চামচ যে ধারালো চামচটা হয় সেই চামচ দিয়ে একটু ওপর নিচ ভালো করে ঘষে নেবে, দেখবে আগের অবস্থায় যেরকম ধার ছিল সেরকমই কিন্তু হয়ে যাবে। আশা করছি বন্ধুরা ঘরোয়া উপায়টি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 4 নাম্বার টিপস, দেখো বন্ধুরা এটা কিন্তু দৈনন্দিন জীবনের একটা খুবই অতি প্রয়োজনীয় একটা টিপস। দেখবে আমরা যখন ভাত করি, ভাত রান্না করি, যারা মানে একদম পারদর্শী করতে করতে তাদের জন্য এই টিপসটা কিন্তু নয়। যারা নতুন কাজকর্ম রান্নাবান্না শুরু করেছে তাদের জন্য এই টিপসটি। দেখবে ভাত করতে গেলে অনেক সময় হয় বুঝে ওঠা যায় না যে ভাতটা ঠিক কখন নামাতে হবে, তার ফলে নামাবো এই করে কিন্তু ভাতটা অনেক সময় গলে যায়। এটা কিন্তু হতেই পারে, এটা অনেকের ক্ষেত্রেই হয়। তো তখন কিন্তু ভাতটা নরম হয়ে গেলে দেখবে খেতে ভালো লাগে না, বাড়ির অনেকেই পছন্দ করে না। তাই এই সমস্যায় পড়লেও তোমাদের একটি ছোট্ট টিপস শেয়ার করছি, তোমরা এই কাজটা করে দেখবে, অনেকটা কিন্তু এটার থেকে রেহাই পাবে। কি করবে দেখো, বরফ নিয়ে নিয়েছি, ফ্রিজে তো প্রত্যেকেরই বরফ থাকে, তো বরফ নিয়ে এরকম ভাতটা ঠিক মাড় গালার আগে, মানে আমরা এখন মাড়টাকে গেলে নেব তার আগেই এরকম দেখো গ্যাসটাকে বন্ধ করে আমি বেশ কিছুটা বরফ দিয়ে দিয়েছি। বরফ দেওয়ার ফলে কি হবে, যেহেতু কিছুটা পরিমাণ ঠান্ডা অ্যাড করলাম আর গরম যেহেতু ছিলই, তাই এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, ভাতটা কিন্তু আর গলে যাবে না। তারপরে কি হবে, তোমরা এটা বরফটা দিয়ে 1-2 মিনিট পর ভাতটাকে গেলে নিও, দেখবে একেবারেই ঝরঝরে ভাত কিন্তু হবে। তোমরা এই টিপসটি করে দেখো, খুবই উপকারী একটি টিপস আর খুবই কাজের। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে কোন টিপসটি সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী দিনে এরকমই হেল্পফুল টিপস নিয়ে, উপকারী ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।